চলো আমরা এক মুহূর্তের মধ্যে দেখে নেই কোন কোন রিপোর্ট রাইটিংগুলো আমরা এবছরের জন্য পড়ব। মাঝখানে কিন্তু অনেক দিনই হচ্ছে রিপোর্ট রাইটিং ছিল না, অনেকগুলো বছর সেই করোনার পর থেকে বলা যায়, অর্থাৎ অটোপাসের ব্যাচ থেকেই রিপোর্ট রাইটিং ছিল না। সো এবছর আমরা যে রিপোর্ট রাইটিংগুলো দেখব, রিপোর্ট রাইটিং কিন্তু সবসময় সমসাময়িক বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসে। তো আমরা সবার আগে রেখেছি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে হচ্ছে প্রাইস হাইক, 3 নম্বর হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি। খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট, দেখবা কোনো একটা বোর্ডে এটা চলে আসছে। ও তোমাদের তো একটা প্রশ্ন, অর্থাৎ সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে। সো এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপরে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, এটা নিয়ে একটি রিপোর্ট রাইটিং। তারপরে প্রাইজ গিভিং সিরিমনি 6 নম্বরে, ফায়ার অ্যাক্সিডেন্ট 7 নম্বরে, মব জাস্টিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে মাইলস্টোন ট্র্যাজেডি এবং মব জাস্টিস এই দুটাতে আমরা অবশ্যই সবার আগে ফোকাস করব। ভিক্টোরি ডেটা আমরা এরপরে দেখব। এরপর হচ্ছে ট্রাফিক জ্যাম এবং করাপশন ইন বাংলাদেশ। এই 10টা, তুমি যদি এই 10টা রিপোর্ট রাইটিং দেখে যেতে পারো, ইনশাল্লাহ আশা করি তোমার রিপোর্ট রাইটিংয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা মূলত কোন দুইটার উপরে সবথেকে বেশি ফোকাস করেছি, সেটা হচ্ছে একটা মাইলস্টোন ট্র্যাজেডি, মব জাস্টিস এবং এরপরে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, রোড অ্যাক্সিডেন্ট। এইটার উপরে সবথেকে বেশি ফোকাস করছে। এই 3টা সবার আগে পড়ে, বাকিগুলো অবশ্যই পড়ে তুমি পরীক্ষার হলে যাবা, ইনশাল্লাহ তুমি রিপোর্ট রাইটিং কমন পাবা।